আগের 3টে এপিসোড জুড়ে তোমরা দেখলে কিভাবে আমরা সব বন্ধুরা মিলে হৈ হৈ করে পালামপুর পৌঁছালাম, তারপর গায়ে হলুদ আর সঙ্গীত কাটিয়ে বাঙালি আর হিমাচলি মেয়ের দারুণ ডেস্টিনেশন ওয়েডিংও এনজয় করলাম। এবার বেরিয়ে পড়ার পালা। আমরা পালামপুর থেকে পরের দিন ঠিক সকালবেলা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। আজ তোমরা দেখবে পালামপুর থেকে মানালি যাওয়ার সময় পাহাড়ের অদ্ভুত কিছু রূপ, দারুণ কিছু দর্শনীয় স্থান, আর আমরা মানালিতে যেখানে উঠেছিলাম সেই স্নো ভ্যালি রিসর্টের রুমের সমস্ত ডিটেলস। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো। ওয়েলকাম ফ্রম তারাগড় প্যালেস। আজকে 26শে নভেম্বর 2024, এখন বাজে সকাল 7:30, আর আমরা রওনা দিচ্ছি মানালির জন্য। আমাদের বিয়েবাড়ি শেষ, দারুণ এনজয় করলাম, ফাটিয়ে এনজয় করলাম। আমার বন্ধুকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, সুদীপ্ত আর হর্ষিতাকে। আর এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে, আমরা চান টান করে নিয়েছি। আর এই ভিডিওটা করছি শুরুতে তোমাদের একটু রুমটা দেখিয়ে নিই, তারপরে কথা বলছি। চলো। এখানে মাধুরী সাজছে, এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সোফা সেট, প্রথমেই টেবিল। কি রে, কতক্ষণ লাগবে? গুছিয়ে নিচ্ছিস? ওকে, আমাদের খালি হয়ে গেছে। আমাদের 2 দিন ইউজ করার পরে রুমটা একটুখানি অগোছালো, বাট হ্যাঁ স্বাভাবিক। আমাদের ব্যাগ মোটামুটি রেডি, আর একটা ব্যাগ ওখানে রেডি হচ্ছে। সো প্রথমেই রুম, আর বেস্ট ব্যাপারটা হচ্ছে এই জানলাটা খুলেই আহা হা হা হিমালয়াস, এই দেখেই টাইম কেটে যায়। কি বল? একদম। হ্যাঁ, এখানে বসে বসে চা খাও, আর দেখ না উপরে কি সুন্দর রোদ পড়ছে। এখন সানরাইজটা হলো না, আর এখানেই বিয়ে হয়েছিল, আর জাস্ট ফাটাফাটি, এই ভিউটা জাস্ট ফাটাফাটি। আর তারপর এখান দিয়ে একটা বারান্দা আছে, এখানে টেবিল আছে, টিভি, এখানে সব আরেকটা টেবিল, এখানে একটা মিনি ফ্রিজ আছে। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বেসিন, এটা স্নান করার জায়গা। আর তার ঠিক পাশেই বাথরুম বন্ধ করলাম। আর এখানে হচ্ছে ব্যালকনি। এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন আই থিঙ্ক এই রুমের। রুমটা এত ভালো, আর ব্যালকনিটা জাস্ট ফাটাফাটি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, দারুণ। এত শান্ত, এত ভাল লাগছে। আর চলে যাচ্ছি, একটু খারাপও লাগছে। আমরা কদিন দারুণ এনজয় করলাম প্রচুর বন্ধুদের সাথে। এবার বন্ধুরা সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অভিরূপ আর শ্রীদীপ যাচ্ছে কাসল, শুভ, সুপ্রিয়, শোভন ওরা যাচ্ছে হচ্ছে ধর্মশালা, অভ্র ওরা যাচ্ছে দিল্লি। সবাই আলাদা আলাদা। আমরা যাচ্ছি মানালি, আমি আর মাধুরী। আর এখান থেকে ব্যালকনি থেকে ঢুকে আমাদের এই রুম। মাধুরী টাকা। মাধুরী রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের ড্রাইভার চলে এসছে মানালির, ও ওয়েট করছে আমাদের বাইরেই, এখানে ওয়েট করছে। আমাদের এখান থেকে মানালি মোটামুটি 6 ঘন্টা লাগবে, তাই তো? 6 ঘন্টা মতো লাগবে। আমরা মাঝে একটা ব্রেকফাস্ট করব। আর আমাদের ওখানে হোটেল বুক আছে, স্নো ভ্যালি রিসর্ট মানালি, সেই ভিডিও তোমরা আগেও দেখেছো। আমরা সেখানেই আবার যাচ্ছি। পালামপুর থেকে মানালির দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এই পালামপুর থেকে মানালি যেতে গেলে আমাদের মান্ডি হয়ে যেতে হয়। এই মান্ডি হচ্ছে মানালি যাওয়ার জন্য ওল্ড হাইওয়ের একটা পার্ট। নতুন হাইওয়ে সম্বন্ধে আমি একটু পরে বলছি। তার আগে এতটা জার্নি করে আমাদের খুব খিদে পেয়ে গেছে, কোথাও একটু কিছু খেয়ে নিই। এখন আমরা ব্রেকফাস্ট করছি রাস্তায়, একটা ছোটো ধাবা পেয়েছি। এখন কতক্ষণ লাগবে? 4-5 ঘন্টা তো আরও লাগবে হয়তো মানালি যেতে। এটাই পাওয়া গেল, আর এখানেই এখন আমরা সকালে ব্রেকফাস্টটা খেলাম। আলুর পরোটা খেলাম। হ্যাঁ, ওকে ছিল, খুব বেশি ভালো না। আর এই যে আমাদের গাড়ি, আমার গাড়ি বুক করা হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি,
এই গাড়ি আমাদের সাথে থাকবে পরশু অব্দি, রাইট? হ্যাঁ, আর যা সাইট সিন এই করাবে আর আমাদের চণ্ডীগড় অব্দি ছেড়ে দেবে। পারফেক্ট। পালামপুর থেকে বেরিয়ে এসে আমরা মোটামুটি 3 ঘন্টা প্রায় বেরিয়ে গেছি, আর প্রায় 120-30 কিলোমিটার, 100 কিলোমিটার তো বেরিয়ে গেছি। তারাগড় প্যালেস থেকে মানালি ডিস্টেন্স হচ্ছে 190 কিলোমিটার, যেটা কভার করতে 6 ঘন্টা মতো লাগে। আর এখন আমরা মান্ডি পেরোলাম জাস্ট, আর ওয়েদার এখন একদম ক্লিয়ার। আমরা ওল্ড রুটটা দিয়ে যাচ্ছি, নতুন রুটটা দিয়ে যাচ্ছি না। মান্ডি দিয়ে যেতে হলে ওল্ড রুটটা দিয়ে যেতে হয়, আর ওল্ড রুটটাও বন্যা হয়েছিল মানালিতে, যখন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এখন ওটা তৈরি করে দিয়েছে, বাট কিছু কিছু জায়গায় আবার তৈরি হয়নি। পেছনে মাধুরী বসে আছে। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করেছি আলু পরাটা, খুব সিম্পল ছিল, অত ভালো ছিল না, বাট ঠিক আছে, আমাদের পেটটা খালি ছিল একেবারে। বেরোনোর সময় আমরা কিছু খেয়ে বেরোয়নি। আর এখন আমরা ভিউটা এনজয় করছি। চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে এরকম কম করে 13খানা টানেল বানিয়েছে, যেটা যাত্রার সময়টা কম করে 2 থেকে 3 ঘন্টা কমিয়ে দিয়েছে। কিন্তু সব ভালোরই যেমন একটা খারাপ দিক আছে, এখানের খারাপ দিকটা হলো এই টানেলগুলো রাস্তার অসাধারণ ভিউগুলোকে অনেকটাই ঢেকে দিয়েছে। এরপরে বলছে যেগুলো এখন ফাংশনাল নয়, কম করে 2টো টানেল এখনও ফাংশনাল নয়, সেগুলোও কমপ্লিট হয়ে গেলে এই পুরোটাই টানেলের মধ্যে দিয়ে আমরা প্রায় কুলু অব্দি পৌঁছে যাব। তাহলে ভিউটা অনেকটাই প্রায় আটকে পড়বে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা অনেকটা পৌঁছেও গেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় কুল্লুর কাছাকাছি চলে এসেছি। এত তাড়াতাড়ি রাস্তা, টানেল এত কিছু তৈরি হয়ে গেছে যে রাস্তা জাস্ট দারুণ। আর আমরা কুল্লুর কাছাকাছি চলে এসেছি, ঠিকই বলেছে। আর ওয়েদারটা এখন অত ঠান্ডা নেই। আর 50 কিলোমিটার মতো না রে, আর বেশি হবে দেখছি কত কিলোমিটার, অতটা না জেনে বলবো না। আর এইখানে হচ্ছে কুল্লু শহরটা একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা জাস্ট মাখন। মানে আগেও ছিল ভালো, এখন আরও ভালো। এদের বন্যায় এত বিধ্বস্ত হওয়ার পর ওদের কী করে রাস্তা এরকম মেনটেন রেখেছে, সত্যি শিখতে হয়। আর সামনের ভিউটা জাস্ট যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা মানালির গত বছরের বন্যার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাচ্ছিল। আর তার কিছু উদাহরণ তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছিলাম। জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, জায়গায় জায়গায় নদী হাইওয়েকে ভেদ করে বেরিয়ে গেছে। তখন বারবার মনে হচ্ছিল এই আমাদেরই সুবিধের জন্য, আমাদেরই সময় কম লাগার জন্য এতগুলো টানেল বানিয়েছে পাহাড় ভেদ করে, এতে পরিবেশের কী লেভেলের ক্ষতি হচ্ছে। এটাকেই হয়তো বলে মডার্নাইজেশন, এটাকেই বলে হয়তো উন্নতি। এর সাথে মানিয়ে নিতেই হবে। মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমাদের একটা নতুন হিমাচলি মেয়েকে ধরে এনেছি আমরা। সে হিমাচলে ধরে এনেছি, কিন্তু সে পাহাড়ে নদীতে নামতে একটু ভয় পায়। সে আবার সাদা জুতোও পরে আছে। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কেমন লাগছে? এটা নতুন একজনকে ধরে এনেছি আমরা পাহাড়ের হিমাচল থেকে। আমরা এখন আছি কুলুতে। কুলুতে গাড়িটা একটু দাঁড় করিয়ে একটা অসাধারণ জাস্ট মোমেন্ট আমরা ফিল করছি। এখানে নদী বয়ে যাচ্ছে আর আমরা এখানে, মাধুরী এখানে সেজেছে। মাধুরীর খুব শখ ছিল এখানে সাজার। আর এখান থেকে বেরিয়ে যাবো আমরা। রাফটিং করার খুব ইচ্ছে ছিল, মাধুরী আমার করতে দিচ্ছে না। ঠান্ডা জল এখন করা যাবে না। আর একটু গঙ্গায় মানে বিয়াসে একটু স্নান করার ইচ্ছে ছিল, সেটাও হচ্ছে না। তো এবার বেরিয়ে যাবো। ড্রাইভারও দাদাও ফোন করছে, দাঁড় করিয়েছে আমাদের অনেকক্ষণ, অনেক দূরে যেতে হবে। চলো টাটা। কেউ না আসে, তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। আমরা আবার একটা টানেলে ঢুকছি। মাধুরীর একটু মন খারাপ হয়ে গেছে এত টানেল দেখে। সত্যি কথা, আবার আমরা একটা টানেলে ঢুকেছি, অন্ধকারে হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু রাস্তা যা হয়েছে জাস্ট মাখন। তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, সময় কম লাগছে। মারাত্মক মারাত্মক হেভি। মানালি পৌঁছানোর আগেই আমরা চলে এসেছি নাগার ক্যাসেল। নাগার ক্যাসেল আসতে গিয়ে রাস্তাটা কিন্তু আমরা ওই নিচ থেকে এসেছি, দেখ
আমরা এসেছি ওই নিচ থেকে, এটা অনেক খাড়াই রাস্তা বেয়ে অনেকটা উঁচুতে। এটা একটা অন্যই রাস্তা অ্যাকচুয়ালি, এটা একটা old route। হ্যাঁ একটা ওল্ড রুট, ওল্ড মানালি নয়, ওল্ড রুট থেকে আমরা এসেছি। এটা লোকাল একটা রুট এখান থেকে থেকে এসেছি। 24 কিলোমিটার হচ্ছে মানালি। আমরা যাওয়ার আগে জাস্ট ঘুরে নিলাম, ড্রাইভার দাদা বললো যে ঘুরে নেবে নাকি, আমরাও ঘুরে নিলাম। নয়তো কালকেও আমাদের হতো না আর। চলো দেখে নিই। এখানে রেস্টুরেন্টও আছে, এখানে পুরোনো একটা ক্যাসেল। এটা কুল্লুর রাজার নাগার, হ্যাঁ। এটা রাজধানী, নাগার হচ্ছে এখানকার রাজধানী। ছিল নাকি? নাগার এখানকার রাজধানী, আর তারাদানি এটা ক্যাসেল। এখন এটাকে হেরিটেজ প্রপার্টি করে হিসাবে এখানে রেস্টুরেন্টও করে দিয়েছে। তাছাড়া অনেক কিছু এখানে রুমও নাকি পাওয়া যায়, এখানে থাকাও যায়। থাকবি? না, এত থেকে না উঁচুতে আমি একটুখানি? থাকতে চাই না, ক্যাসেলে থাকবি? আমার দরকার নেই। এদিকটায় বসিয়ে বাইরে ওখানে বসবি না, এখানে বসবি? বাইরে বসো। বাইরে বসবি? হ্যাঁ, ঠিক আছে। নাগার ক্যাসেল থেকে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি 3টে বেজে গেছিলো। তারপরে আমরা রওনা হলাম মানালির উদ্দেশ্যে। মানালি যাওয়ার জন্য ড্রাইভার দাদা আমাদের ওল্ড মানালির হাইওয়ে দিয়ে নিয়ে গেল। সেখানের কিছু দারুণ ভিউ আমাদের চোখে পড়লো, আর সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আগে যখন এই নতুন হাইওয়েটা হয়নি তখন সবাইকে কিন্তু এই পুরনো ওল্ড হাইওয়ে দিয়েই মানালিতে আসতে হতো। সেটার কিন্তু রূপটা অসাধারণ।
আমরা এখন এসে গেছি মানালিতে, আমাদের রিসর্ট স্নো ভ্যালিতে। আর এই হচ্ছে আমাদের রুম। আমরা এইমাত্র রুমটা পেলাম, অফিস অলরেডি রুমে এন্টার করে গেছে। চলো দেখি আমাদের রুমটা কিরকম। কি রে? আমি ঢুকেই দেখছি যে কি খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ, অশেষের প্রচন্ড খিদে পেয়েছে। 4:30-5টা বেজে গেছে, আমাদের খাওয়াটা ঠিকঠাক হয়নি। আর তুই রুমটা দেখিয়ে দে। আর তার সাথে প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। বেশ ভালো খেতে, আমারটা এখনো খাওয়া হয়নি। কিসের রে? খুব ভালো। জানি না, ওদের নিজের লোকাল কিছু হবে। এটা আপনারা অন্য কিছু ভাববেন না প্লিজ। এদের লোকাল কিছু জুস টাইপের। হ্যাঁ, তুই কি আমারটাও শেষ করে দিয়েছিস? আমি সবই শেষ করে দিচ্ছি। মানেটা কি? যেটা হচ্ছে সেটাই শেষ করছি। এই হচ্ছে আমাদের রুম। আমাদের একটা বড় কিং সাইজ বেড, আর যেমন সাইড টেবিল, টিভি। পাখা কেন দিয়েছে এখানে? গরম টরম পড়ছে ওয়েদার চেঞ্জের আর জন্য। সমস্ত কিছুই আছে এখানে, টি কফির জন্য যা যা থাকে, কেটেল, একটা মিনি ফ্রিজ, একটা ড্রেসিং এরিয়াও দিয়েছে, যেটা অবশেষ অলরেডি দখল করে নিয়েছে নিজের একটা বড় দামড়া ব্যাগ রেখে। আর এই রুমটা যার জন্য নেওয়া, কার জন্য? এই রুমটার আসল হচ্ছে এই ভিউটা। তবে আগের বার আমরা এই পুরো ভিউটা যখন পেয়েছিলাম, পুরো পাহাড়গুলো ছিল সাদা বরফে ঢাকা, আর এবার পুরো অন্যরকম। এখানে পাতা ঝরে যাচ্ছে আস্তে আস্তে, পাতা লাল হয়ে গেছে। এটা একটা অন্যরকম ভিউ। তবে বরফটা যখন দেখেছিলাম অন্যরকম লেগেছিল, পেছনে সাদা পাহাড় ধোয়া ধোয়া। আর এবার এখনও মানালিতে স্নোফল সেভাবে হয়নি, তাই জন্য বরফ দেখতে পাচ্ছি না। তবে এটা নতুন রকম দেখছি। কেমন লাগছে? আমার তো সবসময় স্নো ভ্যালি রিসোর্ট ফাটাফাটি লাগে। হ্যাঁ। আমার খুব পছন্দের। এটা তো কোনো কেমন লাগছে কোনো ব্যাপারই না, এটা ফাটাফাটি হবে আমি জানি। শুধু আজকে এতটাই টায়ার্ড লাগছে না, আসার সময় এত মানে হ্যাঁ, আমরা অনেক কিছু লেটও ঘুরে, হয়নি, আমরা ঘুরে টুরে এসেছি, অনেক কিছু ঘুমটা ঘুরে আসলে এসেছি। ঠিকঠাক হয়নি দুদিন ধরে এত খাওয়া দাওয়াটাও ঘুমটাও না। ভুলভাল হয়েছে। না, ঘুমটা মেনলি খুব ডিস্টার্বিং হয়েছে, তো টায়ার্ড হয়ে গেছি। তো আমরা ফ্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আবার মল রোড যাবো। আমরা মল রোড আবার ঘুরতে যাবো। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। দেখি ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা বেশ ভালোই। ও আচ্ছা, এখানে একটা আলাদা শাওয়ার এরিয়া আছে, এখানে পার্টিশন করা শাওয়ার এরিয়া আছে। হ্যাঁ, আর কোমোড। আর এই হচ্ছে আমাদের মিরর, মানে লাইট। আর আরেকটা জিনিসও আছে, খুব সুবিধা, একটা হেয়ার ড্রায়ার রাখা আছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানালির মল রোডে। আমি আর মাধুরী এখন মার্কেটে খুঁজছে কি কিনবে। কি পেলি? এখনো কিছু পাইনি, আমি জাস্ট দেখছি। আগে দেখা হোক, তারপর নেবো। আগে থেকে কিনে ফেললে আমি একটু তাড়াতাড়ি ঘোরাচ্ছি ওকে। এই দোকানগুলো দেখতে পারিস। आइए देखो शॉल साड़ी कौन सी सेल मनेची अच्छी मुद्रा के रे
আমাদের রুম হচ্ছে 230, 230। এর আগে যখন আমরা এসেছিলাম ওটা ডাইনিং হল, দেখি একটু একটু বসে গল্প করার জায়গা। এটা একটা টেরেস, ওপরেও ছাদ আছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের দারুণ লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট এপিসোডে আমরা ফিরে আসছি দারুণ কিছু জায়গা নিয়ে। নেক্সট এপিসোডে আমাদের কিন্তু অ্যানিভার্সারিও, আর সেটা কীরকমভাবে সেলিব্রেট করলাম আর কোথায় কোথায় গেলাম সেটা সব কিছু নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সঙ্গে থেকো। আজকের মতো টাটা।